দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আসলে যদি আজকের কথা বলি, আজকে দুপুর 12টায় চুয়াডাঙ্গা স্থানীয় আবহাওয়া অফিস যেটি রেকর্ড করেছে সেটি হচ্ছে 34.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, তাপমাত্রা কিন্তু কম থাকলেও গরমের যে তীব্রতা, এক প্রকার ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজকে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় 58% মতো, যেটি আসলে মানুষের শরীরে কিন্তু ঘাম ঝরছে। দর্শক, আমি এই গরমের কথা যদি বলি, এই গরমের সবচেয়ে বেশি ভোগান্তি ও কষ্টের শিকার হচ্ছেন স্থানীয় যারা শ্রমজীবী মানুষ আছে, ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করছেন তারা। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে গত এক সপ্তাহ যাবত চুয়াডাঙ্গা যে আবহাওয়া পরিস্থিতি, প্রতিদিনই বিকাল 3টায় কিন্তু তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে কিন্তু তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই গরমের ভিতরে সবচেয়ে বেশি আরও যেটা ভোগান্তি সৃষ্টি করছে সেটি হচ্ছে কিন্তু লোডশেডিং। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে কিন্তু লোডশেডিং বেড়েছে। দিনে 24 ঘন্টার ভিতরে 8 থেকে 10 ঘন্টা কিন্তু লোডশেডিং থাকছে। এই গরমে এখানে মানুষ সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে। দর্শক, আমি যদি গরমের কথা আপনাদেরকে জানাই, তাহলে আমি এখানকার একজন মানুষ রয়েছে, তার কাছে যদি আপনাকে গরমের বিষয় জানতে চাই। এই চুয়াডাঙ্গা যে গরম পড়ছে, এই গরমে আপনাদের স্বাভাবিক জীবনযাত্রায় কি প্রভাব পড়ছে? স্বাভাবিক জীবনযাত্রায় মনে করেন আমরা প্রত্যেকটা কাজ করতে গেলেই আমরা গরমের জন্য করতে পারছি না। বর্তমান 35 ডিগ্রি তাপমাত্রা পড়ছে, মাঠের কাজ করা যাচ্ছে না। এই যে ধানের মৌসুম, এত পরিমাণ গরম পড়ছে যে মনে করেন যে 10টা থেকে 11টার পরে মাঠে থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম পড়ছে। এই গরমের জন্য আমাদের কৃষি আবাদগুলো গুছাতে সমস্যা আছে। বাইরে যে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কাজে যেতে হবে সেটাও যাওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম পড়ছে। গরমের কারণে শরীর লবণ পানি প্রচুর বেরিয়ে যাচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু বৃদ্ধ মানুষ আছে, তারা অনেক সময় কি গরমের কারণে মাথা ঘুরে পড়েও যাচ্ছে, এমনকি স্ট্রোক করছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গরম যে তীব্র কষ্ট ভোগান্তি নিয়ে এসছে সেটি আপনারা শুনলেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই গরমে কিন্তু বিশেষ করে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে যারা শিশু আছেন, শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন, বৃদ্ধরা কিন্তু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখানকার স্থানীয় চিকিৎসকরা আসলে পরামর্শ দিচ্ছেন যে বাইরে তীব্র রোদ উপেক্ষা করে যেন তারা বাইরে বের হয়, বাইরে বের হলেও যেন তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে বের হয়। বিশেষ করে ছাতা বা আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো তারা সাথে করে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন। দর্শক, আপনাদেরকে আমি যদি জানাই, সেটা হচ্ছে এখানকার স্থানীয় আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। আসলে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, এটি আসলে গত এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে এবং আগামী বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকবে।